संविधान के that I will अनुच्छेद understand? 226 और 27 के अधीन You are reading in Hindi. Do you think that I will understand? Why you want to read unnecessarily? I am not able to understand. तो हुजूर यही तो रोना है, हम भी अंग्रेजी नहीं समझ रहे हैं ठीक से। Oh, good. No, I have Full rejected your petition. Case is already over. I have called the next case. नहीं तो बिना सुने हुए हुजूर आगे बढ़ने का नियम नहीं है, पहले सुन करके हुजूर को आगे बढ़ना है। আপনার কি মনে হয় জাজ কি আপনাকে ইংলিশে সাবমিশন করতে বা আর্গুমেন্ট করতে বাধ্য করতে পারে? জানার জন্য ভিডিওটিকে লাইক করুন এবং এন্ড পর্যন্ত দেখুন। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আপনাকে ইংলিশে আর্গুমেন্ট বা সাবমিশন করার জন্য বাধ্য করতে পারে, কারণ ভারতীয় সংবিধানের আর্টিকেল 348-এ পরিষ্কার বলা আছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সমস্ত প্রসিডিং শুধুমাত্র ইংলিশে হবে। সো বাই ডিফল্ট ইংলিশ ইজ দ্য অফিসিয়াল কোড ল্যাঙ্গুয়েজ। কিন্তু এখানেই শেষ নয়, আর্টিকেল 348 ক্লজ 2-তে বলা হয়েছে রাজ্য সরকার চাইলে সেই রাজ্যের হাইকোর্টে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যেতে পারে, কিন্তু উইথ দ্য পারমিশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। শুধুমাত্র এই কারণগুলোর জন্যই ইন্ডিয়ান কনস্টিটিউশন আজও পৃথিবীর সবথেকে ব্যালেন্সড কনস্টিটিউশনগুলোর মধ্যে একটি। এবং এই কনস্টিটিউশনে নিজের অধিকার জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।